दुर्गा काली बा शिव नय এই মন্দিরে পিঁপড়েই আরাধ্য দেবতা। ভক্তরা কোন আশীর্বাদের আশায় ছুটে আসেন এই পিঁপড়ে দেবতার কাছে। এই মন্দিরে ভুলেও পিঁপড়ে মারলে হয় ঘোর পাপ। কোথায় রয়েছে এই মন্দির, কেনই বা পিঁপড়েকে পুজো করা হয় জানুন। কথিত আছে পৃথিবীতে 33 কোটি আরাধ্য দেবতা, সেই সঙ্গে তাদের মন্দির ছড়িয়ে রয়েছে নানা প্রান্তে। শিব, দুর্গা, কালী, নারায়ণ, কৃষ্ণ, লক্ষ্মী, মনসা, এমনই আরো কত শত দেবদেবীর মন্দির ছড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তে। এমনকি একই দেবতার আলাদা রূপের জন্য গড়ে উঠেছে আলাদা মন্দির। প্রতিদিন সেসব মন্দিরে ভক্তরা ভিড় জমান। তবে শুধুমাত্র দেবতারা নয়, পিঁপড়েদের জন্য রয়েছে মন্দির। শীত হোক বা গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছর গৃহস্থ বাড়িতে পিঁপড়ের উপদ্রব লেগেই থাকে। খালি অসাবধানে খাবার মাটিতে পড়ার অপেক্ষা। সঙ্গে সঙ্গে এসে জড়ো হয় লাল রঙের পিঁপড়ের দল। আর এই পিঁপড়েদের উপদ্রব থেকে বাঁচতে অনেকেই পা দিয়ে পিষে মেরে দেন পিঁপড়েদের। তবে তার জন্য কোনো পাপ হয় না, কিন্তু পিঁপড়েদের মন্দিরে ভুলেও পিঁপড়ে মারলে হয় ঘোর পাপ। এই মন্দিরটি কেরলের কুন্নুর জেলায় অবস্থিত। স্থানীয়দের কাছে এই মন্দির উরুমাবাচাম কোট্টাম নামে পরিচিত। এখানে পিঁপড়ে দেখলে কেউই মারতে উদ্যত হন না। ভক্তি ভরে তাদের জন্য খাবার সাজিয়ে রাখেন। যদিও মন্দির বলতে যা বোঝায় এখানে তেমন কিছু নেই। রয়েছে ছোট বড় চাতাল আর অসংখ্য পিঁপড়ের ঢিবি। এখানেই ভোগ নিবেদন চল রয়েছে। এমনকি ভক্তরা এই ঢিবির সামনে এসেই প্রার্থনা ঠুকে যান। মন্দির সম্পর্কে এক প্রচলিত কাহিনী রয়েছে। লোকমুখে শোনা যায় বহুকাল আগে এই অঞ্চলে একটি গণেশের মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন স্থানীয়রা। এবার মন্দির তৈরির জন্য তো নির্দিষ্ট একটা জায়গা দরকার। বাস্তবে সেই জায়গা বেছে দেন স্থানীয় এক জ্যোতিষী। সেখানেই নতুন মন্দির তৈরির প্রস্তুতি সারা হয়। কিন্তু মন্দির তৈরি করতে গিয়ে সবাই দেখেন সেখানে অনেকগুলো পিঁপড়ের ঢিবি রয়েছে। সেই সব সরিয়ে মন্দির গড়লে পিঁপড়ের উৎপাত লেগেই থাকবে। তাই অন্যত্র মন্দির তৈরির কথা ভাবেন সকলে। এতে আপত্তি তোলেন সেই জ্যোতিষী। নিদান দেন এখানে মন্দির না গড়লেও নিয়মিত পুজোর ব্যবস্থা করতেই হবে। তার কথা মতন গণেশ মন্দির তৈরি হয় অন্য জায়গায়। সেই সঙ্গে ওই পিঁপড়ের ঢিবির জায়গাতে গোল করে বাঁধিয়ে দেওয়া হয়। সেই থেকে এখানে পিঁপড়ে পুজোর নিয়ম চালু রয়েছে। এখনো গণেশের উদ্দেশ্যে তৈরি ভোগ আগে এখানে এসে পিঁপড়েদের দেওয়া হয়। অনেকে আবার এমনি পুজো দিয়ে যান। প্রসাদ মূলত নারকেল। পুরোহিতরা ঢিবির পাশে নারকেল ফাটিয়ে সেই জল ঢেলে দেন। অনেকে বলেন এখানে ভক্তি ভরে কোনো প্রার্থনা করলে অবশ্যই তা ফলে। আর সেই বিশ্বাসের জোরেই এই এখনো কেরলের এই মন্দিরে নিয়মিত পূজিত হচ্ছেন পিঁপড়ে দেবতা।